আজকে আলোচনা করব সলাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এবং এই নামাজের ফজিলত কি, বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমরা প্রথমেই আলোচনা করব যে সলাতুত তাসবিহ নামাজের ফজিলত কি। কারণ একটা বিষয় পরিষ্কার যে যে কোনো বিষয়ের ফজিলত বা সেটার লাভ ক্ষতি না জেনে কাজ করাটা মোটেও উচিত নয়। সুতরাং আমাদেরকে প্রথমে জানতে হবে সলাতুত তাসবিহ নামাজের ফজিলত কি বা এটার লাভ ক্ষতি কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, হে আমার চাচা, আপনাকে একটি দান, একটি বকশিশ দেব, আপনাকে একটা বিশাল বড় জিনিসের, বিশাল বড় একটা বিষয়ের মালিক বানিয়ে দেব। তখন চাচা স্বীকারোক্তি দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, হে আব্বাস, হে আমার চাচা, আপনাকে আমি একটি দান, একটি বকশিশ দিচ্ছি। আপনি 4 রাকাত নফল নামাজের নিয়ত বেঁধে বিশেষ নিয়মে পড়ুন। এই নামাজটাকে বলা হয় সলাতুত তাসবিহ নামাজ। এই নামাজটার ফজিলত কেমন? আপনি যদি এই 4 রাকাত নামাজ পড়েন তাহলে আপনার অতীতের গুনাহ, বর্তমান গুনাহ, ভবিষ্যতের গুনাহ, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্তই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, হে আব্বাস, হে আমার চাচা, যদি সম্ভব হয় এই নামাজটা আপনি প্রত্যেক দিন পড়বেন। যদি প্রত্যেক দিন পড়া সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন পড়বেন। সপ্তাহে একদিন যদি পড়া সম্ভব না হয় তাহলে মাসে একদিন পড়বেন। আর মাসে একদিন যদি পড়া আপনার সম্ভব না হয় তাহলে বছরে অন্তত একবার পড়বেন। বছরে অন্তত একবার পড়া যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও এই নামাজটা আপনি অবশ্যই অবশ্যই আদায় করবেন। সম্মানিত দর্শক, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই নামাজের গুরুত্ব বা ফজিলত কত বেশি, কত বেশি এই নামাজের ফজিলত। এখন আমাদেরকে জানতে হবে যে এই নামাজটা কিভাবে পড়তে হয়, এটার সঠিক নিয়ম কি, সহিহ তরিকা কি, সেটা আমাদেরকে জানতে হবে। আজকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনতে হবে। আমি প্রথমে বলছি, প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত কাকে বলা হয়? আমি প্রায় সময় বলি অন্তরের এরাদা বা ইচ্ছাকে নিয়ত বলা হয়। আপনি অন্তরের মাধ্যমে একটা ইচ্ছা করলেন যে কি, আমি সলাতুত তাসবিহ এর 4 রাকাত নফল নামাজ আদায় করে দিয়েছি, অথবা সলাতুত তাসবিহের নামাজ আদায় করে দিয়েছি। এটা আপনাকে মনে মনে ভাবতে হবে, দিলে দিলে ভাবতে হবে। এরপর আপনি তাকবীর উলা বলে, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি হাতটা বেঁধে নিলেন। হাত বাঁধার পর এই জায়গাতে সানা পড়তে হবে, সানা। এরপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, মানে স্বাভাবিক আপনি নফল নামাজ যেভাবে পড়েন ঠিক হুবহু ওই একই নিয়মে আপনাকে এই জায়গাতে সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর আমিন, এরপর বিসমিল্লাহ, আবার আরেকটা সূরা মিলাবেন। মানে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত নফল নামাজে আপনি যেভাবে পড়েন ঠিক ওইভাবে আপনাকে এই জায়গাতে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত শেষ, আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে এই জায়গাতে আপনাকে একটা তাসবিহ পড়তে হবে। আর এই তাসবিহটা সম্পূর্ণ নামাজের মধ্যে আপনাকে 300 বার পড়তে হবে, 300 বার। তাহলে রুকুতে যাওয়ার পূর্বে এখানে আমরা এই তাসবিহটা পড়ব হচ্ছে 15 বার। গুনবেন, আপনি বিষয়টাকে গণনা করবেন। রুকুতে যাওয়ার পূর্বে আমরা এই তাসবিহটা পড়ব হচ্ছে 15 বার। রুকুতে গেলাম, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, অথবা বেজুর সংখ্যায় 5 বার, অথবা বেজুর সংখ্যায় 7 বার, যেটাই বলেন না কেন সর্বনিম্ন 3 বার পড়বেন। পড়ার পরে এই জায়গাতে এই তাসবিহটা আপনাকে পড়তে হবে 10 বার। তাসবিহটা কি? তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটা আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা রুকুতে গিয়ে 10 বার পড়তে হবে। রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, বলার পরে এই জায়গাতে পড়তে হবে 10 বার। তাহলে দাঁড়িয়ে
15 বার, রুকুতে 10 এবং রুকু থেকে উঠে 10, এই মোট হচ্ছে 35 বার। এরপর আপনি চলে গেলেন প্রথম সিজদায়। প্রথম সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, বেজোড় সংখ্যায় 3 বার অথবা 5 বার অথবা 7 বার, যেটা পড়েন না কেন সর্বনিম্ন 3 বার। পড়ার পরে এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা আপনাকে সিজদার মধ্যে পড়তে হবে 10 বার। এই হচ্ছে 45 বার। সিজদা থেকে উঠে বসে এই জায়গাতে পড়তে হবে 10 বার, এই হচ্ছে 55 বার। আবার দ্বিতীয় সিজদাতে গিয়ে পড়তে হবে 10 বার, এই হচ্ছে 65 বার। এবার দ্বিতীয় সিজদা থেকে আপনার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পূর্বে এখানে বৈশা আপনাকে পড়তে হবে হচ্ছে 10 বার। 10 বার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তো এই যে প্রথম রাকাত, এই প্রথম রাকাতে তাসবিহটা আপনার পড়া হলো 75 বার। এভাবে 4 রাকাতে 4 75 হয় 300 বার। তো এই 300 বার এই তাসবিহটা এই নামাজের মধ্যে পড়তে হয়। সম্মানিত দর্শক, চলে গেল প্রথম রাকাত। ঠিক একই নিয়মে দ্বিতীয় রাকাত পড়তে হবে। তবে দ্বিতীয় রাকাতে বৈঠক আছে। বৈঠকের মধ্যে এখানে আপনাকে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ শেষ মানে আত্তাহিয়াতু পড়া শেষ, এরপর আপনাকে এই তাসবিহটা 10 বার পড়তে হবে। 10 বার পরে আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। তৃতীয় রাকাত ঠিক একই নিয়মে শেষ করবেন। এরপর হচ্ছে চতুর্থ রাকাত। চতুর্থ রাকাতে গিয়া তাশাহুদ মানে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা সবকিছু শেষ করে এরপরে এই তাসবিহটা 10 বার পরে আমরা উভয় দিকে সালাম ফিরিয়ে দেব। বিশেষ দ্রষ্টব্য, এই যে তাসবিহগুলো এগুলো আমরা গণনা করব কিভাবে? এটা গণনা করার জন্য সরাসরি হাতের কর ব্যবহার করা যাবে না। সরাসরি হাতের কর ব্যবহার করে গণনা করা যাবে না, বরং আপনাকে অনুমান করেই গণনা করতে হবে। তবে হ্যাঁ, আপনি আপনার দিলটা নামাজের মধ্যে থাকবে এবং গণনা করা এটাও যেন কিছুটা আপনার হাতের দিকে থাকে। আপনার দিলের যে একটা মনোযোগ, যেমন আপনি পড়তেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অন্তর্চক্ষু দিয়ে আপনি আপনার করের এই প্রথম অংশের মধ্যে দৃষ্টি রাখলেন। এরপর আরেকবার তাসবিহ পড়লেন, এখানে দৃষ্টি, আরেকবার তাসবিহ পড়লেন, এখানে দৃষ্টি, মানে অন্তর্চক্ষু দিয়ে দৃষ্টি, চোখ দিয়ে নয়, এই চক্ষু দিয়ে নয়, বরং অন্তর্চক্ষু দিয়ে আপনাকে মনে মনে ভাবতে হবে যে আমি এখন কোন জায়গাতে আছি। এইভাবে গণনা করে আপনাকে 15 বার 10 বার এগুলো গণনা করে এরপর আপনি নামাজটাকে যদি আদায় করেন সঠিকভাবে ওযু করে সহিহ নিয়তে আপনি যদি পড়ে থাকেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফজিলতের কথা বলেছেন, অতীতের গুনাহ, বর্তমান গুনাহ, ভবিষ্যতের গুনাহ, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সুতরাং এই গুরুত্বপূর্ণ নামাজকে অবহেলা নয়, এই গুরুত্বপূর্ণ নামাজটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এই নামাজটা পড়ার ক্ষেত্রে যদি আপনি কোনো বিভাগে পড়ে যান, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে কমেন্ট করবেন। কমেন্ট করার কিছুক্ষণের মধ্যে আশা করি যে আপনাদের অ্যান্সার দেয়া হবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এতদূর পর্যন্ত আলোচনা শুনলেন, যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক হবে, কারণ আপনার একটা লাইকের কারণে এই ভিডিওটা আরো বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। আর হ্যাঁ, শেয়ার দেওয়া এটা তো কোনো প্রশ্নই আসে না, কারণ হাদিসে আসছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও অপর ভাইকে পৌঁছে দাও। সুতরাং অপর ভাইকে পৌঁছানোর এটার অর্থ কি? পৌঁছানোর অর্থ হচ্ছে যে আমি যেই মাসালা শিখলাম, আমি যতটুকু ইসলাম শিখেছি, এটা যেন আমি আমার অপর ভাইকে জানিয়ে দেই। তাহলে কি হবে? ওই ব্যক্তিটা যে আমল করবে সে আমল থেকে কিছু সওয়াব আপনি অবশ্যই ঘরে বসে থেকে এবং মৃত্যুর পর কবরে শুয়ে আপনি পেতে থাকবেন। ঠিক একই নিয়ম হচ্ছে শেয়ার দেওয়ার ক্ষেত্রে। আপনি যদি ভালো জিনিস শেয়ার দেন, ওখান থেকে মানুষ ওই ভালো জিনিসটা শিখে আমল করলে সওয়াব পাবেন। আর যদি খারাপ জিনিস শেয়ার দেন, তাহলে ওই খারাপ জিনিসের উপর মানুষ গুনাহ করার কারণে ওই গুনাহের ভাগীদার আপনি হবেন। সুতরাং ভালো জিনিস সামনে আসলে অবশ্যই সেটাকে শেয়ার দেবে। সম্মানিত দর্শক, এই যে সলাতুত তাসবিহ নামাজটা, আপনি এখান থেকে আশা করছি অনেকটা ধারণা পেয়েছেন। সুতরাং আমি চাই এই নামাজটা যেন আরও অন্যান্য সকল ভাইগণ পড়তে পারেন। এই জন্য এই ইসলামের স্বার্থে ভিডিওটাকে আপনার বন্ধুদের মাঝে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইমো বা মেসেঞ্জার, যেখানে হোক এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।